আমরা অনেকে আছি যে রাতের বেলা স্বপ্নে খাওয়া দাওয়া করি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি যে মারতে আসে, কেউ মারতে আসতেছে, কোনো সাপে দৌড়ায় নিতেছে, আক্রমণ করতেছে, অথবা কোনো ভয়ঙ্কর জীবজন্তু আক্রমণ করে। সেই ক্ষেত্রে করণীয় কী? আমি যে বললাম আল্লাহর পবিত্র 99 নাম দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। এর মধ্যে আমি একটা আপনাদের বলতেছি, যারা এই ধরনের সমস্যায় পতিত হয়েছেন, বিশেষ করে চালান দিনের যাদের সমস্যা, তারা কি করে ভয়ঙ্কর স্বপ্ন থেকে স্বপ্নে খাওয়া দাওয়া করে এবং সাপ আক্রমণ করে, সাপ দৌড়াইয়া নিয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে তারা কি অনেকে আছে স্বপ্নে শিকড় দিয়ে উঠে বসে যায়। তো এই ক্ষেত্রে করণীয় কী? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, আমরা যেভাবে শরীর বন্ধ করি এভাবেই আমাদের শরীরটা বন্ধ করতে হবে এবং ওজু অবস্থায় থাকতে হবে। ঘুমানোর পূর্বেও কি ওজুটা কইরা নিতে হবে, কইরা নেওয়ার পরে শরীরটা বন্ধ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইয়া। আগে আপনাদের যেভাবে বলে দিচ্ছি এভাবে শরীরটা বন্ধ করতে হবে। বন্ধ করার পরে আল্লাহর পবিত্র নাম ইয়া মৌমিত, ইয়া মৌমিত, এই নামটা 33 বার পড়তে হবে। এবং প্রত্যেকবারে যে কোনো কাজের শুরুতে নিয়ত করে নিতে হবে যে আল্লাহ, আমি যেন কোনো ভয়ভীতিপূর্ণ কোনো ভয়ঙ্কর স্বপ্ন না দেখি, স্বপ্নে খাওয়া দাওয়া না করি, আমারে যাতে কেউ স্বপ্নে ডিস্টার্ব করতে না পারে। হ্যাঁ, ইয়া মৌমিত অথবা ইয়া মৌমিত, ইয়া মৌমিত অথবা ইয়া মৌমিত, যেভাবেই পড়েন সমস্যা না। ইয়া মৌমিত এই নামটা 33 বার পড়বেন এবং আপনার যখন আমলটা করেন তখন আপনার খেয়াল থাকতে হবে যে আল্লাহ, আমি যেন কোনো ভয়ঙ্কর স্বপ্ন না দেখি, ভয়ভীতিপূর্ণ স্বপ্ন না দেখি, স্বপ্নে যাতে আমার কেউ তাড়া না করে। আপনি হেফাজত করেন, আপনি দেখে রাখেন, আপনি রক্ষা করেন, আপনি পাহারাদার নিযুক্ত করে দিয়েন আপনার পবিত্র নামের শক্তিতে। তো ওভাবে আপনারা নিয়ত করে, যারা চালান দিনের শিকার আছেন, যারা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, স্বপ্নে খাওয়া দাওয়া করেন, তারা এই আমলটা করবেন। আর যারা দেখা গেছে যে চালান দিনের সাথে মারামারি করতে চান, চালান দিনকে হত্যা করতে চান, সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনারা সূরা কাফিরুন, সূরা কাফিরুন কী করবেন আপনারা, ইতিপূর্বে আপনাদের হাতটা ঘুমানোর পূর্বে হাতটা দাঁড়ায় নেবেন, হাতটা দাঁড়ালো তরবারিতে পরিণত করবেন। আমি দোয়াটা বলে দিতেছি কিভাবে হাতকে দাঁড়াবেন। একটা মাত্র, শুধুমাত্র ছোট্ট একটা দোয়া পড়বেন। অনেকভাবে হাতকে দাঁড়ালো তরবারিতে পরিণত করা যায়। তো আমরা ছোটো দোয়া শিখবো, যারা নতুন আছি আমরা ছোটোগুলো শিখবো, যারা বড় দেখা গেছে সামনের দিকে আগে গেছি, আমরা বড় যে দোয়াগুলো আছে এগুলো দিয়ে আমরা কাজ করব। তবে বিশ্বাস থাকতে হবে যে ছোটো দোয়া দিয়েও কাজ হবে, বড় দোয়া দিয়েও কাজ হবে। অনেক ছোটো আমল আছে যেগুলো কি অনেক শক্তিশালী, পাওয়ারফুল। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করব। তা আপনারা কি করবেন, প্রথমে নিয়ত করবেন যে আমার হাতকে আল্লাহ দাঁড়ালো তরবারিতে পরিণত করতে চাইতেছি, আল্লাহ আপনি তৌফিক দান করুন, আল্লাহ আপনি সাহায্য করুন, আল্লাহ আপনি কবুল করুন, আপনার হুকুমে, আপনার আদেশে, আপনার পবিত্র দোয়া মোবারক পড়ে হাতে দম দেওয়ার সাথে সাথে আমার হাতটা দাঁড়ালো তরবারিতে পরিণত হোক, কবুল আর মঞ্জুর করুন, আমিন। এরপরে ডান হাত যদি আপনারা তরবারি বাড়াইতে চান, সেই ক্ষেত্রে বাম হাতটা ডান হাতের উপর রাখতে হবে। রেখে কী হতে হবে, বাম হাত দিয়ে ডান হাতটারে ঘষা দিতে হবে। একবার ঘষা দিবেন, দোয়াটা একবার পইরা একটা ফু দিবেন, আরেকবার ঘষা দিবেন, দোয়াটা পইরা আরেকটা ফু দিবেন। আর যদি অনেকে আছে যে বাম হাতে কাজ করি, সেই ক্ষেত্রে বাম হাতটা তরবারিতে পরিণত করতে হলে ডান হাতটা বাম হাতের উপর রাখতে হবে। রাখার পরে একটা দোয়াটা পড়বেন, একটা ঘষা দিবেন, একটা ফু দিবেন, এভাবে 3 বার করতে হবে। তা আমি দোয়াটা বইলে দিতেছি, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুকমিনুন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুকমিনুন। এই দোয়াটা আপনারা 3 বার পড়বেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুকমিনুন। এই দোয়াটা যখন পড়বেন তখন আপনারা যদি কোন যে আল্লাহ তরবারিটা আগুনের তরবারি হোক, তাহলে আগুনের তরবারি হোক। যদি কোন যে
তরবারিটা আপনার যতটুকু দার দরকার প্রয়োজন ততটুকু নিয়ত করবেন। যদি মনে হয় যে না আমি এটাতে ইশারা করার সাথে সাথে যেন কেন্দ্র বিকেন্দ্র হয়ে যায়, বদজিন, খারাপ জিন, জাদু, বান, কুপুরি, আপনি যে কাজটা করবেন, যে কাজটা সামনের দিকে আসছে সেই কাজের জন্য আপনি তরবারিটা স্পেশালভাবে চাইবেন আল্লাহর কাছে। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তবে আল্লাহর কাছে আপনাকে আপনার যে বিষয় প্রয়োজন দরকার সেই বিষয়টা গুছিয়ে বলতে হবে, সেই বিষয়টা উল্লেখ করতে হবে, কইরা আপনাকে সাহায্যটা চাইতে হবে এবং পরবর্তীতে আমলটা প্রয়োগ করতে হবে। তাহলেই আপনারা আমলে কামিয়াবি হবেন। অনেকেই আছে যে জিনের রোগী, জাদুর রোগী, বানের রোগী, কুপুরির সমস্যা, এরকম বান দিচ্ছে যে কাঁদতে পারে না। এরকম কিছু বান আছে যেগুলা মরণ বান, যেগুলা কী করে লক লাগায় বান দেয়, পরবর্তীতে কী করে আবার বন্দিশ দিয়ে দেয়। যে বান কি অদৃশ্যভাবে থাকে, বান ধরাই পড়ে না, যদিও বান ধরা পড়ে বান কাটা যায় না। সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে কাজে আমরা পারি না, যে কাজে আমরা সফলতা পাই না, যে কাজে কি আমরা হাইরে যাই, যে কাজে আমরা পরাজয় লাভ করি, তো সেই ক্ষেত্রে আমাদের রাস্তা একটাই, আল্লাহ তাআলার দরবার। সফলতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমরা যখন ব্যর্থ হই তখন সেই কাজে সফলতা পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, যে আল্লাহ আমরা পারতেছি না, আপনার কাছে হাজির হইলাম, আপনার দরবারে আসলাম। যদিও সমস্ত দরবার থেকে ফিরে যায়, আপনার দরবার থেকে কি খালি হাতে ফিরব না, কারণ আপনি রহিম, আপনি রহমান, আপনি গফুর, আপনি গাফফার, আপনার রহমতের শেষ নাই। তো এইভাবে আপনারা আল্লাহর কাছে বলবেন, আপনার দয়া শেষ নাই, আপনি কি ক্ষমাশীল, আপনি দয়ালু, আপনি উত্তম মর্যাদাবান, আপনি সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, আপনি মুহূর্তের মধ্যে সব কিছু করতে পারেন, আপনি সাহায্য করলেই আমরা সফল হব, আপনার সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না। তো আমি এখানে যে বানগুলা দিয়ে রাখছে খারাপ কবিরাজ অথবা খারাপ জিন, জাদুকর জিন, এই বানগুলা কাটার জন্য চেষ্টা করছি, আমি পারি নাই, এই জন্য আপনার কাছে সাহায্য চাইতেছি। আল্লাহ, আমি কিছুই জানি না, কিছুই পারি না, আপনি নিজে আপনার কুদরতিভাবে আমার বানগুলা কাইটা দেন, আপনি সাহায্য করেন। এরকম তরবারি দেন যেন বিসমিল্লাহ কইরা ফু দিয়ে আঘাত করার সাথে সাথে বান কাইতে যায়। এইভাবে আপনাদের কি করতে হবে? নিয়ত করতে হবে। নিয়ত করার পরে আপনারা কাজ করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা যখন আঘাত করবেন, আঘাত করার পরে বলবেন, রোগীরে বলবেন, অথবা যার শরীরে বানটা আছে সে যদি বানটা দেখতে পায়, অথবা যে বানটা দেখতেছে তারে বলবেন যে দেখো, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর পবিত্র কালামের শক্তিতে বানটা খাইতে গেছে ইনশাআল্লাহ। লাস্টে বলবেন ইনশাআল্লাহ, দেখবেন যে খাইতে গেছে, যত শক্তিশালী বানিয়ে থাকুক। তবে আপনাদের নিয়তটা হচ্ছে পরিপূর্ণভাবে নিয়ত করতে হবে। যখন আমরা গুনাহ করি অথবা খারাপ কাজ করি তখন আল্লাহর কাছে আকুতি মিনতি করতে হয়, তাওবা করতে হয়। যে যত সুন্দরভাবে তাওবা করবেন, সে তত তাড়াতাড়ি কি মাপ পাওয়া যাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে হবে। তবে আপনি ভুল করছেন, আপনাকে স্বীকার করতে হবে, এমনভাবে স্বীকার করতে হবে যে আল্লাহ কি আপনাকে মাপ দিতে বাধ্য, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাপ দিয়ে দিবে, মাফ করে দিবে। আপনার যে ভুল করছেন সেই ভুলটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। এরকম অনেক রোগী আছে যে যারা কি বলে যে আমরা সূরা ইখলাস পড়তেছি, সূরা ফালাক, নাস, কাফিরুন, আয়াতুল কুরসি, সূরা বাকারা, সূরা হাসর, সূরা ওয়াকিয়া, সূরা সফফাত, সূরা মুজাম্মিল আমল করি, কিন্তু কি কোনো কাজ হয় না। এই আমল যারা করে, অথবা 33 আয়াত, অথবা মঞ্জিল, অথবা থেকে আয়াতে শিফা, আয়াতে কুতুব যারা পড়ে, শুধুমাত্র ওই যে অনেকে আছে না যে মুখস্থ করে চলে যায়, পরবর্তীতে কি পরীক্ষার হলে যায় যখন একটু ঝামেলায় পড়ে তখন দেখে যে কোনো কিছু মন নাই, 2 লাইন মনে আছে, বাকিগুলা কি সব ভুলে গেছে। এরকম কিছু কাজ আছে যে খালি মুখস্থ পড়লেই হয় না, এই কাজের সময় ধ্যান করা লাগে।
এই ধ্যানের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগে। এইগুলো হচ্ছে আধ্যাত্মিক বিষয়, যেগুলা কি সবাই বুঝবে না। হ্যাঁ, আল্লাহকে স্মরণ করা যায়, সব সময় স্মরণ করে, বিপদে আপদে সুখে দুঃখে সদা সর্বদাই স্মরণ করা যায়। আমি সুখে আছি, আমি খাবার খাইতেছি, তখনও কি ডাকা যায়। অনেক সময় খাবারের লোকমা যখন আমরা গিলি, তখন গিলি, তখনও কি করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো এভাবে কি খাবার খাওয়ার সময় কি ডাকা যায়, স্মরণ করা যায়। সব কিছুর মধ্যে ইবাদত আছে। তা আমরা যখন কাজ করি, কেউ দেখা গেছে যে শুধুমাত্র সূরা ফাতিহা পারে, ইখলাস পারে, সূরা ফালাক নাস পারে, অন্য সূরা পারে না। আমার যখন সমস্যা হবে, আমি চালান দিনের রোগী হই, আশিক জিনের সমস্যাই হোক, বদনজরি হোক, কুপুরি হোক, যে কোনো সমস্যা হোক, সেই সমস্যার কথা উল্লেখ করে যদি আমি আমলটা করি যে আল্লাহ আমার যে সমস্যাটা আছে এটা দূর করার জন্য আমি আপনার পবিত্র কালাম পড়তেছি, আপনার পবিত্র কালামের পিছনে যে সমস্ত প্রহরীগণ নিযুক্ত আছে, যে সমস্ত মুয়াক্কেলাত আছে, যে সমস্ত খাদেম আছে, ঘুমন্ত প্রহরী আছে, ঘুমন্ত মুয়াক্কেল খাদেম, অসংখ্য প্রহরী, অসংখ্য অগণিত প্রহরী যারা নিযুক্ত আছে, আপনার হুকুমে আপনার ইচ্ছায় আমার যে সমস্যাগুলো আছে তারা যেন কি এই সমস্যাগুলো খাইতে দেয়। আমার যে চালান জিনগুলো আছে এগুলো যেন তারা তৈরি বন্দি করে এবং হত্যা করে, অথবা আমার যে আশিক জিনগুলো সমস্যা করে এগুলো যেন কি তারা ধ্বংস করে দেয়। আল্লাহ আপনি কবুল করেন। এবার নিয়ত করে কি কেউ আমল করে, হ্যাঁ, বিসমিল্লাহ পড়তে মনে হয় না, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক নাস পড়ে কি জায়গা, হ্যাঁ, আমল করছে কোনো কাম হয় না। এইবার আমল করলে কাজ হইব না ভাই। আমল করার পূর্বে অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে এবং নিয়ত করতে হবে, এবং যে সমস্যা জন্য আমলটা করতেছি সেই সমস্যার কথা বলতে হবে, বইলা উল্লেখ করে পরবর্তীতে আমল করবেন। এই যে কয় না যে 100% ওয়ারান্টি দেওয়া যায় না, এরকম কিছু কাজ আছে যে কাজে কি 100% ওয়ারান্টি দেওয়া যায়, তবে সব কাজে দেওয়া যায় না। সব কাজে কি দেওয়া যায় না, যেমন কি আল্লাহর কালাম সত্য, এতে কোনো ভুল নাই, 100% গ্যারান্টি আপনি দিবেন। হ্যাঁ, এতে কেউ ভুল ধরতে পারবো না যে আল্লাহর কালাম সত্য, এটা মিথ্যা কেউ প্রমাণ করতে পারতো না। আপনি 100% গ্যারান্টি দিচ্ছেন, এতে কি কেউ কইতে পারতো না যে ভাই তুমি 100% গ্যারান্টি দিলা কেন, আল্লাহ সত্য, আপনি 100% গ্যারান্টি দিলেন। এইভাবে আল্লাহর কালাম যেহেতু সত্য, আল্লাহর কালাম দিয়ে কাজ করলেও কি কাজ হবে, এটাও সত্য, 100% গ্যারান্টি। তবে কাজটা করতে হবে কীভাবে, কতগুলো প্রসেস আছে, নিয়ম আছে, আদব আছে, হ্যাঁ, কতগুলো কি সিস্টেম আছে, যে সিস্টেম প্রয়োগ করে আমরা কাজগুলো করব এবং আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কামিয়াবি হব। তো আমি যে বিষয়গুলো বলতেছি, এইভাবে আপনারা কাজ করবেন, যে কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ দূর হবে। যদি না বুঝেন আপনারা এক্সট্রাভাবে আমাদের নক দিবেন, নক দিলে আমি আপনাদের যে বিষয় বুঝতেছেন না সেই বিষয়ে আমি বুঝাই দেব, পরামর্শ দেব। আমার কথা বুঝতেছেন আপনারা সবাই? একজনই বুঝছেন না সবাই বুঝছেন? বুঝতে পারছি, তবে আমার কথা ছিল কথা থাকলে অবশ্যই কথা বলবেন, অনুমতি দিব, বলেন। এইখানে হচ্ছে যারা যারা আমরা কোনো কিছু না বুঝি, তাহলে যদি আপনার গ্রুপে ভয়েস মেসেজটা দেই, তাহলে মনে হয় আমাদের সবার জন্য ভালো হয়। দেখা যাচ্ছে যেটা আরেকজন আমি বুঝতে পারতেছি না, সেটা হয়তো আরেকজনও বুঝতে পারতেছে না। একবারে হয়তো সবাই আমরা জিনিসটা নিয়ে আরেকটু মানে বুঝতে পারবো আর কি, আপনার কথাগুলো শুনে। এটা আমাদের জন্য মনে হয় একটু বেশি ভালো হয়। আপনি যদি ভয়েস মেসেজ বলতে কি বলতে, রেকর্ড করে রেকর্ডটা আবার গ্রুপে ছাড়ার কথা বলতেছেন? না, ধরেন আমরা কোনো জিনিসটা বুঝি নাই, কারণ একটা জিনিস তো সবাই টুকটাক কিছু বুঝি, আর যেটা বুঝি নাই সেটা আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে মানে ভয়েস দেওয়ার একটা অপশন আছে আর কি। এই ভয়েসে আমি যদি বললাম ওস্তাদজি আমি এটা তো বুঝি নাই, এখন এইটার কাজটা আমরা কিভাবে করতে পারি। গ্রুপে আপনি ভয়েস দিতে যাবেন কেন? গ্রুপ তো খোলা হয়েছে এটা তদবির শেখানোর জন্য। আপনার এক্সট্রা যদি কোনো কথা থাকে এক্সট্রা জিজ্ঞেস করবেন। আর যদি দেখা যাচ্ছে ক্লাসের বিষয়ে কোনো কথা থাকে, তো ক্লাসে যখন সবাই উপস্থিত থাকে তখন আপনি জিজ্ঞেস করবেন। আর যে বিষয়টা আপনি বুঝেন না ক্লাসের বাইরে, সেই ক্ষেত্রে আপনি এক্সট্রাভাবে আমার নক দিবেন। আর যেটা ক্লাসের বিষয় এটা ক্লাসে সমাধান করতে হবে, এটা বাইরে নক দেওয়ার কোনো নাই, অপশান নাই। অথবা গ্রুপে
আলাদা ভয়েস মেসেজ দিতে হবে না, আপনারা সরাসরি জিজ্ঞেস করবেন। আমি তো আপনাদের সুযোগ দিচ্ছি, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করেন। আমি যে বিষয়গুলো বলতেছি এখানে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসাবাদ করেন, আমি উত্তর দিব। মানে কি সবাই চেষ্টা করছি কিন্তু ভয়েস ওই রেকর্ড হয় কিন্তু ভয়েস আসে না। তো মানে আমি আপনাদের বইলে দিছি প্রত্যেকটা ভিডিও নিজ দায়িত্বে রেকর্ড করে রাখবেন। অনেকে আছে রেকর্ড করতে পারে না, যারা পারে না সেই ক্ষেত্রে একজন রেকর্ড করে রাখলেও কি পরবর্তীতে গ্রুপে রেকর্ডিংটা পাঠিয়ে দিলে, সেন্ড করে দিলে পরবর্তীতে সবাই এটা দেখে নিতে পারে, এটা একটা সুবিধা হয়। কারোটাই হয় না। আমি তো আমার মোবাইল দিয়ে সার্চ দিয়ে দেখছিলাম।